বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাই, আমি বলছিলাম আগের ভিডিওতে যে আমি কিভাবে কম্পোস্ট সার তৈরি করি। তো দেখেন, কম্পোস্ট সার তৈরি করার জন্য আমি আবার বাসার ওয়েস্টেজ যে শাকসবজির খোসা এইগুলা এক জায়গায় স্তূপ করি। এই যে দেখেন, এখানে শাকসবজি খোসা আছে, ডিমের খোসা আছে, এবং আমার আশপাশে যে এই গাছের পাতা আছে এই পাতাগুলো এখানে রাখি, এখানে স্তূপ করে রাখি। আচ্ছা, এখানে স্তূপগুলো ফালাই রাখি এবং মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হয় এবং পানি দিতে হয়। পানি দিয়ে নাড়াচাড়া করলে একটা ভালো কম্পোস্ট সার তৈরি হয়। কারণ এর মধ্যে কেঁচো আসবে, কেঁচো হচ্ছে একটা গাছের উপরে উপকারী একটা ব্যাকটেরিয়া বলা যায়। তো আপনারা জানেন, কেঁচোকে বলা হয় প্রকৃতির লাঙল। তো প্রকৃতির লাঙল হিসেবে কেঁচো আমাদের দরকার আছে। তো সেই কেঁচো এখানে আসবে। কেঁচোর খাবার হয়েছে এই ওয়েস্টের শাকসবজি, এবং এই কেঁচো খাওয়া দাওয়ার পরে কেঁচো আবার এগুলারে পচাতে সাহায্য করে। কেঁচো যখন খায় এগুলো খুব তাড়াতাড়ি পচে যায়। তো এটা রাখার পরে এটা দেখা গেছে আমি আজকে ফেলাবো, ওইখানে ফেলাবো, এদিক থেকে 1 বছর সময় লাগবে, প্রায় 1 বছর পরে দেখা গেছে এটা কালো হয়ে যাবে, ঝুরঝুরা। তো ঝুরঝুরা হওয়ার পরে এটা খুবই কার্যকর, এবং এই সারটায় কোনো গাছের কোনো ক্ষতি করে না, গাছের জন্য উপকার। এবং যেমন রাসায়নিক সার মাটির জন্য ক্ষতিকর, রাসায়নিক সার দিলে মাটির অনেক ক্ষতি হয়, মাটির পিএইচ নষ্ট করে ফেলে। তো দেখা গেছে আমরা মূলত রাসায়নিক সার ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে পড়ি। তো তখন কি হয়, স্থায়ীভাবে মাটি ক্ষতিগ্রস্ত হয়। আর কম্পোস্ট সার এমন একটা সার, এটা আপনি যত মাটিতে দিবেন তত উপকার। এটা মাটির উর্বরতা বাড়ায় এবং মাটি আস্তে আস্তে খুব উর্বর হয়ে যায়। আর রাসায়নিক সার দিলে সমস্যা হচ্ছে, মাটির উর্বরতা নষ্ট করে। হয়তো সাময়িক কিছু ফসল ভালো হয়, তো সেই জন্য দেখা গেছে আমরা রাসায়নিক সারকে অ্যাভয়েড করে আমরা কম্পোস্ট সার করব। এখন উন্নত দেশে ভার্মি কম্পোস্ট, আপনারা জানেন, ভার্মি কম্পোস্ট ইউজ করে। কারণ স্থায়ীভাবে মাটির উর্বরতা যাতে নষ্ট না হয়, এই জন্য উন্নত দেশগুলায় রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার অথবা ভার্মি কম্পোস্ট সার ইউজ করা হয়। তো এর সাথে আমরা গোবর সার ইউজ করতে পারি। গোবর সারও দেখা গেছে, গোবর সার আমি যদি দেখাই, আমি এই গোবর সার আনছি। তো গোবর সারটা দেখেন, যে গোবর সারটা কিন্তু খুবই ঝুরঝুরা। এটা মিনিমাম 1 বছরের পুরনো, এটা খুব ঝুরঝুরা। এই যে দেখেন, একেবারে ঝুরঝুরা। এটা খুব ঝুরঝুরা। আর যদি তাজা গোবর সার হয় সেক্ষেত্রে গাছে ইউজ করা যাবে না, কারণ তাজা গোবর সারের মধ্যে যদি ইউজ করা হয়, তাজা গোবর সার ইউজ করা হয়, সেক্ষেত্রে গাছ মারা যেতে পারে। এই জন্য তাজা গোবর সার আমরা ইউজ করব না। আমরা গোবর সারও 1 বছর, মিনিমাম 1 বছর, 2 বছর 3 বছর পুরনো হলে আরও ভালো, কিন্তু মিনিমাম 1 বছরের পুরনো হলে গাছ মারা যাবে না এবং গাছের কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।